এই যে, দেখা যায়? জি স্যার। হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি হর্স পাওয়ার মানে কি? ডিসচার্জ ইনটু হাইট ডিভাইড বাই 3960 ডিভাইড বাই ইফিসিয়েন্সি। এটাই হচ্ছে হর্স পাওয়ার। আপনারা এটা ফিজিক্সে হর্স পাওয়ার ক্লাস 8 থেকে পড়ে আসছেন। QH divided by 3960 into efficiency. এটা কি মনে আছে? TDS মানে হলো হাইট। Q প্রশ্নের মধ্যেই লেখা আছে 26 গ্যালন পার মিনিট স্পিড লাগবে, লেখা আছে। হ্যালো, জি স্যার। আপনারা এই হর্স পাওয়ার সমান Q into H divided by 3960 efficiency, এটা কি জানেন? এই কিউটা হইতে হবে গ্যালন পার মিনিটে, আর যদি এটা অন্য এককে হয় তখন 3960 চেঞ্জ হয়ে যাবে, 550 হয়ে যায়। কিউ কোন এককে দিচ্ছেন এটা হচ্ছে মূল কথা, ঠিক আছে কি? জি স্যার। এই কিউটা 26 গ্যালন পার মিনিট ওয়াটার ফ্লো লাগবে, এটা দেওয়া আছে। এইচটা আমি ওই ফর্মুলা দিয়ে বের করে নিয়েছি। কি কি জিনিস? ফ্রিকশনাল লস লাগবে, তারপরে ফ্রিকশনাল লস আমি আজকেও দেখাবো এটা নিয়ে। তারপরে বিল্ডিং হাইট লাগবে, ফ্রিকশনাল লস, বিল্ডিং হাইট, এবং প্রত্যেকটা যে আউটপুট লাগে সেইটা, এই তিনটাকে আমি হাইটে ট্রান্সফার করছি 0.435 দিয়ে ভাগ করে, তারপরে ওইটা ফর্মুলায় বসিয়ে দিয়েছি। ক্লিয়ার? আজকেও আমি দেখাবো এই জিনিসটা। জি স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, আমি দেখাবো এটা, আমি আজকে দেখাবো আরো। ওকে, শুরু করব? জি স্যার, করেন। ওকে, আপনি উপরে একটা চিত্র দেখতেছেন। এই উপরের চিত্রটা হলো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর যেরকম চিত্র আছে, প্লাম্বিং এর এই চিত্র এরকম আমরা দিই। এখানে পরপর 5টা বেসিন বসানো হচ্ছে, নিচেরটায় 6টা বেসিন, উপরেরটায় 5টা ওয়াটার ক্লোজেট বসানো, একটা সিঙ্ক বসানো, আর এখানে কি বসানো এরকম করে দেওয়াটা, মানে 2টা ইউরেন বল আর একটা সিঙ্ক। এইগুলি আপনারা জেনারেলি স্কুল অথবা হোটেলে দেখবেন যে পরপর প্রস্রাব করা, সরি, হাত ধোয়ার জন্য বেসিন থাকে। আবার আমরা স্কুল পরপর ওয়াটার ক্লোজেট এরকম পরপর বসানো থাকে। ইউরিনালের জন্য এরকম 2টা থাকে, 3টা থাকে, 4টা পরপর বসানো থাকে, সিঙ্ক থাকে। এগুলি হোটেলে বা ইয়াতে বসানো যায়। কিছু বোঝা গেল কি? জি স্যার। তাইলে এখানে পুরো দেখেন, চিত্র থেকে দেখতে এখানে 6টা, এখানে 6টা, 6টা যোগ করলে কয়টা? 12টা ওয়াশিং বেসিন বসানো আছে, লেখা আছে 12টা। জি স্যার। 10টা ওয়াটার ক্লোজেট, এখানে 5টা, এখানে 5টা, যোগ করতে পারবেন? না পারলে ছোট ভাইরে জিজ্ঞাসা করবেন, করে দিবে। 5 5-এ যোগ করলে 10 হয়। 10টা ওয়াটার ক্লোজেট লেখা আছে, দেখা আছে। এই উপরে কোনো ইউরেন নাই, দ্বিতীয়ত ইউরেন বোলস আছে, 2টা ইউরেন বোলস টোটাল লেখা আছে। জি স্যার। সিঙ্ক আছে 2টা, উপরের তলায় একটা, নিচের তলায় একটা, যোগ করলে 2টা হয়। জি স্যার। এইগুলি আমার এই চিত্র থেকে আমি এই লেখাগুলি লিখতে পারি কিনা বলেন? পারি? জি স্যার। জি স্যার। একটা ওয়াশিং বেসিন 1.5 ফিউচার ইউনিট কোথায় থেকে পাবো? দেখেন, চার্ট থাকা, চার্ট, একটা চার্ট আছে আমার।
কোথায় রাখছি এটা? এই যে, এখানে লেখা আছে কোনটার কি এরকম লেখা আছে ফিউচার ইউনিট, দেখছেন? এরকম অনেক ফিউচার ইউনিট এই যে এরকম চার্ট লেখা আছে। দেখেন ফ্লো রেট লেখা আছে, তারপরে ফ্লো রেট গ্যালন পার মিনিটও লেখা আছে, ফিউচার ইউনিট লেখা আছে, সবকিছু এরকম চার্ট দেওয়া আছে। এই চার্টগুলি দেওয়া থাকবে, ঠিক আছে কি? জি স্যার। জি স্যার। তাহলে 12 1.5 দিয়ে গুণ করলে কত হয়? 18। 10 2 দিয়ে গুণ করলে কত হয়? 20। এফইউ দিয়ে স্যার কি ফিকচার ইউনিট স্যার? ফিউচার ইউনিট, ঠিক আছে? এরকম করে সবগুলি কাউন্ট করতে পারি আমি, ঠিক আছে? দেখেন সিঙ্কে 3 3 দুগুণে 6 যোগ করা যায়? যায়? জি স্যার। এই তাহলে যোগ করলে 44 হবে, তার চেয়েও বেশি হইতে পারে। এটা যদি আমি ইউরেন বোলের জন্য কত হয় দেখি, ইউরেন বোলের এটা লেখা থাকে দাদা। এই যে 1 না, 1 লেখা না, 1, তাহলে এখানে 1। হ্যালো, জি স্যার। দেখেন এখানে 1 যদি লেখে নি, 1 করলে এটা কত আছে? 2 এফইউ আসে? জি স্যার। জি স্যার। সবই করা যায়, কেন করা যাবে না? ঠিক আছে, কিছুই বুঝে না, ঠিক আছে? যোগ করলে কত হয়? 44 এফইউ 46। এই নামটা অঙ্ক বুঝে না, আসে? 18 আর 20 এ 38, 38 আর 2 এ 40, জি স্যার। যোগ করলে 46। আর কে 44 বললো? স্যার নিচে লেখা ছিল স্যার। তো লেখা তো থাকতেই পারে, ভুল লেখা থাকলেই যে ওইটা শুদ্ধ আপনাদের কে বলে? লেখা আছে রাস্তার মধ্যে যাওয়ার সময় দেখবেন, সকালে আমি মনে উঠে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। কয়দিন ভালো হয়ে চলছেন? রাত্রেবেলা সারাদিন সকাল থেকে রাত্র পর্যন্ত কি কি কাজ করছেন একটু হিসাব করে রাত্রেবেলা নোট বইয়ে লিখবেন। ভালোর পাল্লা বেশি না খারাপের পাল্লা বেশি? অবশ্যই খারাপের পাল্লা বেশি। চান্স পাইছে কোন বন্ধুরে মাইট দিবেন, কোন বন্ধুর সাথে বদমাইশি করবেন, এগুলি লিখতে লিখতেই তো কাগজ বেড়ে গেছে, ঠিক আছে না? লেখা কোনো ম্যাটার না, লেখা অনেক কিছুই লেখা থাকে, লেখা আছে ভালো হয়ে চলতে, কিন্তু কয়টা লোক ভালো হয়ে চলে? ঠিক আছে, 46 হয়। জি স্যার। তাইলে এই চিত্র থেকে কেমনে আমি তুললাম দেখছেন? দেখছেন? জি স্যার। হ্যাঁ, এখন দেখেন একটা ছবি আছে, এই যে এই ছবি, এই 46 এর করসপন্ডিং কত জিপিএম হয় এটা আমি বের করতে পারি, কত লিটার পার সেকেন্ড হয়। ইচ্ছা করলে এই চিত্র কালকে দেখাইছি, এখান থেকে 46 এর করসপন্ডিং চিত্র নিলে এটা প্রায় 22 23 24 এর মতো হবে, গ্যালন পার মিনিট হবে। আর এইদিকে গেলে লিটার পার সেকেন্ড। কি পারবো না? কিছু বুঝেন নাই? জি স্যার। জি স্যার। কালকে
আপনাদের তো সবকিছু না দেখাইলে অসুবিধা। এই যে লিটার পার সেকেন্ড কই, এই যে এইদিকে লিটার পার সেকেন্ড লেখা আছে, যে গ্যালন পার মিনিট লেখা আছে। আমার কত আসছে? এটা হলো 250। আমার এখান দিয়ে এটা কত, 50-এরও নিচে, 22-23-এর মতো, ঠিক না? এই যে এখানে দেখা যাবে 46 মানে এখান দিয়ে কত আসে? 23 something. 23 সামনে। আর লিটারে আসলে কত আসে? 14 something. 14 সামথিং। কিছু বুঝলেন? কিছু বুঝছেন? জি স্যার। জি স্যার। এইবার আসেন, আমার একটা বাসায় এতটুকু তো ক্লিয়ার? Clear, sir. হ্যাঁ। এইবার একটা জিনিস দেখেন, এখানে দেখেন আমি এই যে ফ্লো লিটার পার সেকেন্ডে লেখা আছে, লোডিং লেখা আছে, লিটার পার সেকেন্ডে ফ্লো লেখা আছে। প্রত্যেকটা জায়গায় কত ফ্লো দরকার, ট্যাপে কত, এগুলো লেখা আছে না লিটার পার সেকেন্ডে? জি স্যার। তো আমি যখন যেটা লাগবে আমি কইরা নেব। এখন আসেন, একটা বাসায় এখান থেকে পানি তুলবেন, এখানে দেখা যায় কি পানি? জি স্যার। পানি দেখা যায় না? এই যে এখানে ফুটা ফুটা করে পানি দেওয়া আছে, আছে নাকি? আছে? জি স্যার। আচ্ছা স্যার। এই পানি এই পাম্প দিয়ে তুলে এখান দিয়ে চেক বাল্ব আছে একটা, এখানে একটা এলবো আছে, এখানে একটা এলবো আছে, তারপরে এই পাইপ দিয়ে উঠে গেল, এখান দিয়ে গেল মোটরের মধ্যে দিয়ে ঢুকে এই ট্যাঙ্কে গেল না? হ্যাঁ না? জি স্যার। জি স্যার। প্রথম একটু সরি, তো এখান থেকে পানি এইসবের মধ্য দিয়ে, আর এই পাইপটা কত লম্বা? পাইপটার লেন্থ লেখা আছে দেখেন 15 মিটার। 15 মিটার পাইপ লাইন কোথায় থেকে? এখান থেকে এই পর্যন্ত 15 মিটার লেখা আছে কি? জি স্যার। এটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে লেন্থ অফ দা পাইপ। এটারে আমরা ডি লেন্থ বলি। কি বলি? ডিএল। ডিএল হলো ডেড লোড বা ডেড লেন্থ, একই। এটা কত মিটার? 15 মিটার। আর মাঝখান দিয়ে কি কি আছে? পাম্প আছে, চেক বাল্ব আছে, এলবো আছে, মিটার আছে। জি স্যার। এইবার দেখেন, এখানে একটা জিনিস লেখা আছে, 90 ডিগ্রি এলবো যদি ব্যবহার করেন, একটার জন্য 14 মিটার লেন্থ হবে, মানে ইকুইভ্যালেন্ট লেন্থ। এখানে দেখেন 14 লেখা আছে, দেখেন 10 ইঞ্চি ফ্ল্যাগ আয়রন পাইপ হোম। তো 10 ইঞ্চি হলো, এখানে 10 ইঞ্চি পাইপ ব্যবহার করছে, এই জন্য 14। দেখেন 90 ডিগ্রির করসপন্ডিং 14 লেখা আছে কি? হ্যালো স্যার একটু আবার স্যার। স্যার আবার রিপিট করলে ভালো হয় স্যার। আপনাদের কথা তো, আপনারা সবাই সাউন্ড আনমিউট করেন না। পাশে কার লগে গল্প করতেছেন আল্লাহ মাহবুব জানে, আনমিউট করেন। আমার নিচের অঙ্কটা দেখেন, 10 ইঞ্চি ফ্ল্যাঙ্ক কাস্ট আয়রন ওয়াটার সাপ্লাই লাইন provides service to a home. The pipe between the water tower and the meter included 7 regular 90-degree elbow, 3 line floor T, and 11 branch floor T's, 6
gate bulb between the water tower and service connection. What is the equivalent length of the fittings and bulb? তো তাইলে কি বলছে একটা জিনিস দেখেন 10 ইঞ্চি আমি তাহলে এই 10 ইঞ্চির করসপন্ডিং লাইনে যাব 8 ইঞ্চি হইলে এটার করসপন্ডিং 6 ইঞ্চি মেইন লাইন হইলে এটা আমারে দিছে 10 ইঞ্চি 10 ইঞ্চিতে 90 ডিগ্রি এলবো কয়টা 90 ডিগ্রি এলবো হচ্ছে 7টা দেখেন লেখা আছে 7 রেগুলার 9 ডিগ্রি এলবো লেখা আছে কিনা জি স্যার জি স্যার তাহলে 10 ইঞ্চিতে একটার জন্য 14 ফিট দেখেন 14 লেখা 7 14 তে কত হয় 98 স্যার এবার বুঝতে পারছি তারপরে 3 লাইন ফ্লো টি তিনটা লাইন ফ্লো টি দেখেন লাইন ফ্লো আর ব্রাঞ্চ ফ্লো 5.2 5.2 3 দিয়ে গুণ করলে কত হয় গুণ না পারলে ছোট ভাইয়ের কাছে চলে যাবে 3.6 ছোট ভাই একদম আনন্দের সাথে করে দিবে তারপরে আছে 11 ব্রাঞ্চ ফ্লো টি একটা ব্রাঞ্চ ফ্লোর জন্য কত 30 তাহলে 30 এ 11 তে কত 330 ফিট আর গেট বাল্ব কয়টা দুইটা না ছয়টা একটা গেট বাল্বের জন্য বাল্ব দেখেন নিচে গেট বাল্বের জায়গায় 3.2 তাইলে এইটা করলে 6টা করলে 19.2 টোটাল যোগ করলে কত হয় 462.8 তাইলে এগুলি লাগালে এই যে 7টা এলবো লাগালে লাইন ফ্লো টি যদি 3টা লাগান ব্রাঞ্চ ফ্লো 11টা লাগান গেট বাল্ব 6টা লাগান তাইলে 762.8 ফিট পানি যেতে যেই ফ্রিকশনাল লস হবে এগুলিতে সমান ফ্রিকশনাল লস হবে কিছু বুঝেন নাই লস পানি ফ্লো করলে লস হয় না কেন হয় ফ্রিকশনাল লসের জন্য এই 7টা 9 ডিগ্রি লাইন ফ্লো 3টা ব্রাঞ্চ ফ্লো 11টা গেট বাল্ব 6টা এগুলি যদি লাগান তাইলে 762.8 ফিট পানি যেতে যে ফ্রিকশনাল লস হবে ততটুক লস হবে এগুলি লাগালে এই জন্য এটাকে ইকুইভ্যালেন্ট লেন্থ বলে ইকুইভ্যালেন্ট মানে এগুলি লাগাইলে যা হবে এই 762 ফিট লম্বা পাইপ লাগাইলেও তা হবে লস কিছু বুঝছেন জি স্যার জি স্যার এটাকে বলে ইকুইভ্যালেন্ট লেন্থ কি লেন্থ বলে ইকুইভ্যালেন্ট লেন্থ কিছুই তো বুঝেন না সব তো বুঝেন উল্টা পাল্টা তাইলে আমাদের যে এই অঙ্কে ইকুইভ্যালেন্ট লেন্থ হবে কার জন্য পাম্পের জন্য চেক বাল্বের জন্য এলবোর জন্য আর মোটরের জন্য আর ডেড লেন্থ কোনটা হবে 15 পাইপ লেন্থ কত 15 মিটার আর ওইগুলির জন্য একটা ইকুইভ্যালেন্ট পাবেন দুটো যোগ করলে টোটাল লেন্থ পাবেন কিছু বুঝছেন জি স্যার স্যার ঠিক আছে ওইগুলির ইকুইভ্যালেন্ট একটা ওই যে চার্ট থেকে ইকুইভ্যালেন্ট লেন্থ বের করবেন এইগুলির জন্য আর প্লাস যোগ করবেন 15 মিটার যোগ করলে যা পাবেন টোটাল হবে কি ইকুইভ্যালেন্ট লেন্থ টোটাল লেন্থ আর ইকুইভ্যালেন্ট লেন্থ হবে তো সার্ভিসের জন্য এই পাম্প ওগুলির জন্য আর ক্লিয়ার কি জি স্যার জি স্যার এখন আপনারা তো অলস না ঘুম থেকে উঠেন কয়টার সময় স্যার 6টায় নাউজুবিল্লাহ কোনদিন 6টায় সূর্য কোন দিকে উঠে দেখছেন সূর্য কোন দিকে উঠে স্যার পূর্ব দিকে 6টায় গত 1 মাস ধরে 6টায় সূর্য উঠছে দেখা যায় না স্যার কুয়াশার জন্য বোঝা যায় না স্যার সিলেটে তো কুয়াশা বেশি স্যার
তো উনি যে বললো 6টায় উঠতে, কেউ বিশ্বাস করছেন? না স্যার, বিশ্বাস করি নাই স্যার। স্যার নামাজের সময় স্যার উঠছি, নামাজ স্যার। পড়ার জন্য উঠতে পারে স্যার। হ্যাঁ, ঠিক আছে, যারা নামাজ পড়ে তারা উঠতে পারে, অন্যরা তো উঠে নেই। স্যার, আমি তো আমারটা বলছি, স্যার। ঠিক আছে, ওকে। এইবার বলি, তো এখন এখানে কি করছি, আপনারা তো কি করেন, এই যে ইকুইভ্যালেন্ট লেন্থ যে বের করেছেন, এইভাবে আসলে এইভাবে বের করার দরকার, কিন্তু আমরা যেহেতু আপনারা অলস, আপনারা কি করবেন, আপনারা এইভাবে করবেন না। আমরা কি করি, থাম একটা রুল ব্যবহার করি। থাম রুলটা কি জিনিস? থাম রুলটা হলো, এখানে দেখেন, টোটাল ইকুইভ্যালেন্ট লেন্থ সমান ডেড লোড ইনটু 1.5। মানে যদি 92, কিছুক্ষণ আগে ছিল কত, 15 মিটার, তারে 1.5 গুণ করে দিলেই টোটাল ইকুইভ্যালেন্ট লেন্থ হয়ে যায়। কিছু বুঝছেন? জি স্যার। মোটামুটি 50% অফ দা ওই ফিটিং যে লাগান, ফিটিং এর কারণে যে লেন্থটা হবে, টোটাল লেন্থের 50% হয়। এটা অ্যাপ্রক্সিমেট, এটা কিন্তু অ্যাকচুয়ালি হিসাব করা উচিত। কেমনে অ্যাকচুয়াল হিসাব করে ওটা আমরা পেয়েছি না? হ্যালো, জি স্যার। জি স্যার। আমরা কিছুক্ষণ আগে দেখাইছি না যে অ্যাকচুয়াল কেমনে হিসাব করে? জি স্যার। আবার যদি ভুলা যান দেখাই, এই যে হিসাব করে দেখাইছি না? জি স্যার। তো এইটা জেনারেলি ওটার মানে ইকুইভ্যালেন্ট লেন্থটা টোটাল লেন্থের, বিল্ডিং এর টোটাল লেন্থের 50% হয়ে থাকে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এইবার একটু বাংলায় আসি, তারপরে আবার অঙ্কে যাব। একটা বিল্ডিং এর ফিটিংস এ অনেক বাল্ব ইউজ করা হয়। বাল্বগুলির কাজ কি? Bulb are used to keep the flow of water under control. They help maintain the pressure, prevent the backflow, conserve the water, isolate the segment of the pipe for maintenance and construction. ঠিক আছে, একটা বাল্বের কি কি কাজ আমার বলা হয়েছে কি? কিছুই বুঝে নাই। তার প্রেসার মেইনটেইন করবে, তারপর ব্যাক ফ্লো যেন না হয় সেটা দেখবে। ঠিক আছে, তাইলে আমরা কি কি বাল্ব ইউজ করি সেটা দেখেন। গেট বাল্ব ইউজ করি, প্রেসার রিলিজ বাল্ব ব্যবহার করি, সুইং চেক বাল্ব ব্যবহার করি, ছবিগুলি দেখে নেন। তারপরে ভার্টিক্যাল চেক বাল্ব ইউজ করি, লেফট চেক বাল্ব ব্যবহার করি, হরাইজন্টাল চেক বাল্ব, ফ্লোটিং চেক বাল্ব, যেন পানি উচ্চায় না পড়ে। এয়ার বাল্ব ইউজ করি, রিলিফ বাল্ব ইউজ করি। রিলিফ বাল্ব এবং এয়ার বাল্বকে একসঙ্গে ফ্লোটিং বাল্ব বলা হয়। তারপরে গল্ড বাল্ব ব্যবহার করি। কোনটার কি কাজ এখানে লেখা আছে। ঠিক আছে, বিভিন্ন বাল্বের ছবি দেওয়া আছে। অশ্বরের ছবি মনে না রেখে এইসব গেট বাল্ব, চেক বাল্বের ছবি মনে রাখবেন, তাহলে ভবিষ্যতে কাজে দিবে, তাইলে আপনি চিনতে পারবেন। ঠিক আছে, কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এইসব ছবি মনে রাখবেন, বাজারে গেলে আপনারা বোকা বানানোর সুযোগ পাবেন। নাইলে আপনারা কি করবে, চেক বাল্বের জায়গায় গেট বাল্ব দিয়ে দিবে, গেট বাল্বের জায়গায় অন্য একটা, আপনি মনে করবেন না আরে আমি কত বড় ইঞ্জিনিয়ার, আমি তো সবই চিনি। মনে অসহায় ছবি না রেখে এদের ছবি মনে, ঠিক আছে? জি স্যার। এই জন্যই আপনাদেরকে কষ্ট করে এইসব ছবিগুলি দিছি। কি ক্লিয়ার? এবং প্রত্যেকটা কি কাজ এখানে লেখা আছে, এগুলি পড়তে মনে রাখবেন। আর আমার এসব লেখা ভুলে যাবে, ওইটা তো লাভ নাই, এগুলি মনের মধ্যে গাঁথতে। যেমন এই চেক বাল্ব আমি পড়ে যাচ্ছি, কিছুক্ষণ লাভ হবে না।
a semi-automatic device designed to permit the flow in only one direction. অনেক সময় কি করে হয় মানে চেক বাল্ব পানি একদিকে ফ্লো রাখবে, ব্যাক করাইতে পারবেন না পানি। চেক বাল্ব ব্যবহার করলে পানি আবার ব্যাক করতে পারবে না, ব্যাক করতে গেলে সে আটকায় দিবে। It open under the influence of pressure and close automatically when flow cease. কি হবে, প্রেসারে ফ্লো খুলে যাবে কিন্তু গাট করে বন্ধ করে দিবে যেন ব্যাক ফ্লো না হইতে পারে। ওর ভিতরে এইভাবে সিস্টেম করা আছে, কিছুই বুঝেন নাই? জি স্যার বুঝছি। ওকে, আপনারা তো বুদ্ধিমান সেই জন্য তো বুঝবেনই। ওকে, এইবার আসেন, এটা ক্লিয়ার? ক্লিয়ার? স্যার অল ক্লিয়ার। এইবার আসেন আরেকটু দেখাই, আস্তে আস্তে ভিতরে ঢুকতেছি ডিজাইন। এখানে কি লেখা আছে? ফাইন্ড আউট দ্য ফ্রিকশনাল লস ডেভেলপ টু লিভ দ্য ওয়াটার on a overhead tank of an apartment having a 12 story. 12টা তালা আছে। Each floor is 10 feet high. The fitting of the pipe are elbow, gate, bulb, check bulb, etc. Equivalent length is 100 feet. আর ক্যালকুলেশন করা লাগবে না স্যার? এখানে ক্যালকুলেশন করবেন কি, এখন একটা ক্যালকুলেশন করতে হবে। এখন দেখেন টোটাল লেন্থ সমান আছে, হাইট অফ দ্য বিল্ডিং 120। কেমনে পাইলাম? 12 রে 10 দিয়া গুণ করে 120 না আসলে ছোট ভাইরে জিজ্ঞাসা করেন। ঠিক আছে? জি স্যার। প্লাস কি করলাম? ইকুইভ্যালেন্ট লেন্থ যোগ করলাম। ফ্রিকশনাল লস হয় 20% অফ দ্য ডেড লোড। ডেড লোড কত? 120 প্লাস 100 কত হয়? 220। কেমনে পাইলাম? এই দুটা যোগ করে ডেড লোড পেয়ে কিছুক্ষণ আগে টোটাল লেন্থ বের করেছিলাম। দেখছেন? হ্যাঁ, তারপরে কি করলাম? ফ্রিকশনাল লস বের করলাম প্লাস ওভারহেড ট্যাঙ্ক। পানি কোথায় ঢুকে? পানি ঢুকবে আপনি উপরে নিতে হবে। কালকের ক্লাসে দেখাইছিলাম পানি এই যে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্ক থেকে পানি কোথায়, ছবিটা আবার দেখাই কারণ ছবি দেখবেন, ছবি দেখলে মনে থাকবে বেশি। কোথায় দেখালাম না কালকে? এই যে দেখাইছি, আমার মনে আছে তো, দেখাইছি। এই দেখেন যখন পানি উপরে তুলতেছেন, উপরের পাইপ দিয়ে পানি পড়তেছে আর ডিস্ট্রিবিউট করতেছেন নিচ দিয়ে। দেখেন উপরে একদম ওভার ট্যাঙ্কে পানি পড়তেছে কি ছাদের থেকে কত একটু উপরে যাচ্ছে না পাইপ? এখানে আমার কার্সার দেখা যায়, কার্সার দেখা যায়। দেখেন ছাদের থেকে উপরে টাইনা ট্যাঙ্কির উপর দিয়া পানি ঢুকাচ্ছেন আর নিচ দিয়া পানি নিচে ফেলে দিচ্ছেন, কিন্তু উপর দিয়ে ঢুকাচ্ছে। তাইলে এই ছাদের এই লেন্থটা লাগবে না? জি স্যার, যোগ করে দেব। ওভারহেড ট্যাঙ্ক, ওভারহেড ট্যাঙ্ক যত লম্বা ততটুকু যোগ করে দিতে হবে। আপনারা তো বুঝেন না, কোনোদিন এইসব ছবি মনে রাখতে পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব স্যার। চেষ্টা করলেই ভালো, তাইলে অন্তত উন্নতি হবে। ঐশ্বরের ছবি মনে রাখেন না, এটা হচ্ছে কথা। ওকে, এইখানে দেখেন লেখছি কি ওভার ট্যাঙ্ক 12 ফিট রাখছি। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাইলে কি হচ্ছে, কারণ এমনি ওভার ট্যাঙ্ক হচ্ছে 5 ফিট, ছাদের সাথে তো আর ওভার ট্যাঙ্ক জোড়া লাগান না, একটু ছাদের থেকে একটু দূরে রাখেন না, ছাদের থেকে একটু ফাঁকা রাখেন না, এই জন্য 12 ফিট রাখছি। 7 ফিট ফাঁকা রাখলাম আর 5 ফিট ওভার ট্যাঙ্কের লেন্থ, তাহলে যোগ করলে কত হয়? 12 ফিট। এটা লেখা দিতে হবে।
না স্যার। আবার না লিখলে আপনারা কি করবেন, মনে বলবেন যে স্যার 12 ফিট করছে, আমিও 12 ফিট করছি। ওকে, তাইলে টোটাল যোগ করলে কত আসে? 276 ফিট। এই 276 ফিট হলো কি আমার ওই যে আমরা টিডিএস ক্যালকুলেশন করছিলাম না, ফ্রিকশনাল সরি পাম্পের পাওয়ার ক্যালকুলেট করতে, জি স্যার। তাইলে জি, স্যার। টিডিএস এ এই 276 ফিট ধরতে হবে 12 তলার জন্য, নাইলে পানি ঠিক মতো পাবে না। কিছু বুঝলেন? জি স্যার। জি স্যার। এই যে এরপরে একটা ফর্মুলা আছে ফ্রিকশনাল লেন্থ, এই যে ফ্রিকশনাল লেন্থ যে বের করছে এখানে 20% ধরে নিছি। ফ্রিকশনাল লেন্থ আমরা ইচ্ছা করলে এইভাবে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এখানে ফ্রিকশনাল লেন্থ কত ধরছি? 20% অফ 220 ফিট করছি না? জি স্যার। এই ফর্মুলা, জি, এই স্যার। কিউ কি? কিউ হলো পানি কতটুক লিটার পার সেকেন্ডে যাবে, ওই তখন আপনাদের অঙ্ক করার সময় 26 গ্যালন পার মিনিট ধরছিলাম যখন পাওয়ার ক্যালকুলেট, মনে আছে কি? জি স্যার মনে আছে। আর ডি মানে কি? ডায়ামিটার অফ দ্য পাইপ। ঠিক আছে? জি স্যার। তাইলে আমি কি করব, এখানে 20% অফ টোটাল ইয়ার 220 ফিটের 20%, এটার মিটার বার মিটারে এখানে বসাবো, বসিয়ে কিউ কত লিটার পার সেকেন্ড, ধরেন 1 লিটার পার সেকেন্ড, 2 লিটার পার সেকেন্ড কোনটায়, সেটা ধরে এই ডিটা ক্যালকুলেশন করে ফেলতে পারবো। পারবো কিনা? জি স্যার। আপনি কিউ কি বলছি? বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড কিউ 28 গ্যালন পার মিটার, এটা ধরে এখানে বসিয়ে দিতে পারবেন। এটার গ্যালন পার মিনিটকে ইচ্ছা করলে লিটার পার সেকেন্ডে কেমনে ট্রান্সফার করবেন, এখানে লেখাই আছে। দেখেন, আমি একটা জিনিস দেখাই, আমার চার্টে সব কিছু করাই আছে, লিটার পার সেকেন্ড মিনিটে নেওয়া। দেখি একটু, এই যে দেখেন, 1 গ্যালন সমান হয়েছে গ্যালন পার মিনিট 0.06309 লিটার পার সেকেন্ড। লেখা আছে কিনা? চোখে কিছু দেখেন? জি স্যার দেখতেছি। আবার নিচে দেখেন 15.85 গ্যালন পার মিনিট সমান 1 লিটার পার সেকেন্ড। লেখা আছে কি? জি স্যার। তাইলে আমি ইচ্ছা করলে এই 28 কে কনভার্ট। কনভার্সন করতে পারবো, করে এখানে থেকে 20% এটা বসিয়ে দিয়ে ডি বের করতে পারবো। পারবো স্যার। ডায়ামিটার। ডায়ামিটার কার? জহির বিন আলমের? না স্যার না পাইপের আপনার? স্যার। স্যার পাইপের পাইপের ডায়ামিটার কোন পাইপের? স্যার ওই যে রাইজার যে এটা। রাইজার, এই এই রাইজার ওই সাইডেরটা ডায়ামিটার আপনি পেয়ে যাবেন। কিছু বুঝেন নাই? না স্যার বুঝছি, অনেক কিছু বুঝছি স্যার। অনেক বুঝে ফেলাইছেন। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা দিয়ে আপনি কি বের করতেছেন? এই ফর্মুলা দিয়ে আপনি এখানে লিখে দেখি, সাইজ অফ রাইজার, পাইছেন? জি স্যার পাইছেন? কোনটা দিয়ে? ডি দিয়ে সেন্টিমিটারে আপনি খুব সহজে আমি বের করে ফেলতে পারি। শেষ হইল কি? ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এখনো ডিস্ট্রিবিউশন পাইবেন মান বের করি নাই। করছি?
এখন কি করব? ওভার ট্যাঙ্ক পর্যন্ত ডিজাইন শেষ, ওভার ট্যাঙ্ক থেকে নিচে ফেলায় নেব। কি ফেলে দেব? পানি ফেলে দেব। কি পানি ফেলে দেব, ঠিক না? না স্যার, ডিস্ট্রিবিউশন করবো স্যার। হ্যাঁ, পানি তো ডিস্ট্রিবিউশন করার জন্য কি করব? পানি পানিটা তো ফেলাই দেব। উপর থেকে ওভার ট্যাঙ্ক থেকে ছেড়ে দেব। ঠিক আছে, এইবার ভালো করে লক্ষ্য করেন। আমরা ডিজাইন করছি, ডিজাইনে এখানে কি বলছে? 25 স্টোরি বিল্ডিং, 10 ফিট ফ্লোর টু ফ্লোর, 50 psi at the public main, মানে মেইনে 50 আছে। মেন্স অ্যান্ড ওমেন্স টয়লেট অন দ্য অল্টারনেটিভ ফ্লোর, 3 ক্লোজেট, এগুলি কথাবার্তা লেখা আছে। অত কিছু দেখার দরকার নাই, আমরা কি করছি সেই জিনিসটা আগে দেখেন। এই অল্টারনেটিভ সিয়া এইসব কথাবার্তার দরকার নেই। মিনিমাম পারমিজেবল ফিউচার ইউনিট প্রেশার, আমাদের মোটামুটি আমাদের প্রথম যে ডিসিশনটা নিতে হবে সেটা হলো ওভার ট্যাঙ্ক কতটুকু উপরে রাখবো। ওভার ট্যাঙ্ক আমার 8 psi যদি সর্বোচ্চ ফ্ল্যাশ বাল্ব লাগে 35 ফিট আসে 0.43, কিন্তু আমরা উপরের তালাগুলিতে ইয়া ব্যবহার করি না, যে 15 PS দরকার হয়েছে কি ফ্ল্যাশ বাল্ব। উপরের ফ্লোর গুলিতে আমরা মানে মিনিমাম জিনিস ব্যবহার করার চেষ্টা করি, কারণ অনেক প্রেসার লাগে, সেই প্রেসারগুলি ওভারকাম করতে যে প্রেসার লাগে সেটা আমরা দিতে পারি না। সেই জন্য আমরা উপরের তালাগুলিতে 8 PS এর যে প্রেসার, যেগুলি যেসব ফিচারে 8 PS লাগে সেগুলি ব্যবহার করব। তাহলে 8 ডিভাইড বাই 0.435, তাহলে 18 ফিট। তাইলে ওভার ট্যাঙ্কটা 18 ফিট উপরে থাকবে। কোথায় থেকে? ছাদের থেকে। ক্লিয়ার? কিছুক্ষণ আগে বললাম 7 ফিট। এখন আমরা কিছু প্রেসার বৃদ্ধি করার বা পাইপলাইন ছোট দিয়ে, পাইপলাইন বড় দিলে ভ্যালোসিটি কম হবে, যদি ছোট দিই পাইপ তাহলে কি হবে? ভ্যালোসিটি কমে যাবে, প্রেসার বেড়ে যাবে। কারণ ভ্যালোসিটি আর প্রেসার একজন আরেকজনের করসপন্ডিং ভিন্ন, মানে রিসিপ্রোকাল। তো সেই জন্য আমরা কি করব, আমার কথাগুলি আগে শুনেন। যেই কাজটা করব, আমরা ছাদের থেকে 18 ফিট উপরে যদি বসাই তাহলে কি হয় দেখি। তাহলে আমার 3 ক্লোজেট 1 ওয়াটার ক্লোজেট, এটা করে আমার কত ফিউচার ইউনিট লাগে? উপরের তালাগুলির জন্য লাগে 23 তালা পর্যন্ত 34 ফিউচার ইউনিট লাগে। আর উপরে যেহেতু আমি বলছি কম জিনিস লাগাবো, 19 ফিউচার ইউনিট লাগে। তাইলে দেখেন টোটাল লাগে হচ্ছে 820 ফিউচার ইউনিট। 23 ইন্টু 34 আর 2 ইন্টু 19, 24 তালা এবং 25 তালার জন্য কম ফিউচার ইউনিট লাগাচ্ছি। আর উপরের তালাগুলির জন্য মানে 23 তালা পর্যন্ত আমি ভালো সব যা লাগে তাই করছি। তাহলে টোটাল কত? 820 ফিউচার ইউনিট। এটা বোঝা গেছে কি? জি স্যার। আগে বুঝছেন কিনা তা বলেন। স্যার আরেকবার বলেন, ক্লিয়ার না। এই তো ক্লিয়ার না। আমার 25 তালা অ্যাপার্টমেন্ট, আমি 23 তালা পর্যন্ত 3 ক্লোজেট সবগুলি যেগুলি ভালো ভালো জিনিস সেগুলি লাগিয়ে আমি 30 ইউনিট পেয়েছি। আর দুটা ল্যাবরেটরি 4 ইউনিট, 34 ইউনিট। 23 তালা পর্যন্ত 34 ইউনিট পর্যন্ত ফিউচার ইউনিট লাগে। আর 24 তালার জন্য, 24-25 তালার জন্য আমি বলেছি একটু কম জিনিস, কম ফিউচার ইউনিটের জিনিস লাগাবো, সেটার জন্য লাগে 19 ফিউচার ইউনিট। তাইলে 24-25 হচ্ছে 2 তালা, তাহলে এটারে 19 দ্বিগুণে 2,
আর 34 তলা পর্যন্ত 34 ইউনিট লাগে 23 তলা পর্যন্ত, টোটাল যোগ করলে কত 820 ফিউচার ইউনিট হয় কিনা দেখেন। জি স্যার, ঠিক আছে। কিছু বুঝেন নাই, বুঝলেন নাইলে 800। এখন এখানে আসেন এই কার্ভটা গ্যালন পার মিনিট 820 এর করসপন্ডিং ভ্যালু কত আসে 200 গ্যালন পার মিনিট আসে কিনা জি স্যার। জি স্যার। এখানে তাইলে আপনার ফ্লো হইতে হবে 800 গ্যালন পার মিনিট, মানে ওভার ট্যাঙ্ক থেকে যেই পানিটা বের হবে সেটা পার মিনিটে 800 গ্যালন বের হইতে হবে। না স্যার 200। 200 গ্যালন বের হইতে হবে, তাইলে সব তলায় পানি যাবে। কিছুই বুঝেন নাই, বুঝছেন নাকি? বুঝছি। জি স্যার। কিন্তু এখানে একটু কিন্তু আছে, সব বাথরুম তো একসঙ্গে ব্যবহার করবে না, 30% একত্রে ব্যবহার করতে পারে সবাই, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে 230% কত হয়? 60 আপ। 60 গ্যালন পার মিনিট বা একটু বেশি, বা 70 ধরেন, একটু সেফ সাইডে থাকলাম। জি স্যার। তাইলে অ্যাকচুয়ালি 70 গ্যালন পার মিনিটে বেরোইলেই হইল। কিছু বুঝলেন কি না বুঝলেন না? জি স্যার। পাইছেন? ওকে, তাইলে এইবার আসেন, ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম কি 200 গ্যালন পার মিনিটের মতো লাগে ম্যাক্সিমাম ডিমান্ড, যদি ইয়া না ধরি। কি কি ঠিক আছে? হ্যালো, কথা বলেন না লাস্ট কেন? কথাটা বুঝি নাই স্যার, একটু আবার। আমরা এখানে কি বলছি 200 কাছাকাছি লাগে 820 ফিউচার ইউনিটের করসপন্ডিং, সেই কথাটা এখানে লেখা হয়েছে, এটা হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। কিন্তু আমি বলেছি যে 30% জেনারেলি একত্রে ইউজ করে, তাইলে 70 গ্যালন পার মিনিটে অ্যাকচুয়ালি দরকার, কিন্তু ম্যাক্সিমাম ডিমান্ডটা আমার 200-র কাছাকাছি, 184 আর কি আসে গ্রাফ থেকে, এটা লেখা আছে এখানে। বুঝতে পারছি। বুঝে গেছেন? জি জি স্যার। স্যার। ওকে, এখন আসেন আমাদের পুরো আপফ্লো সিস্টেমের যদি ইকুয়েশন কত, আপফ্লো ইকুয়েশনে এটা হচ্ছে আপফ্লো ইকুয়েশন পি পি 0.73 এটাই আমার ফর্মুলা না, গত ক্লাসে দেখেছি। তাইলে আমি অ্যাসিউম করে নিই পাইপের ড্রপ হলো 5 psi পাউন্ড পার ইঞ্চি স্কয়ার, এটা হচ্ছে পাইপ লাইনের ড্রপ, আর 3.5 ps ড্রপ হলো মিটারে, তাইলে এটা হলো, তাইলে 5 আর 3 যোগ করলে কত হয়? 8.5। এই 8 পয়েন্ট। আর আমার মেইন লাইনে ছিল কত? 50। আর আমার সর্বোচ্চ লাগে কত? সর্বোচ্চ লাগে হচ্ছে, আমি বলছি ফ্ল্যাশ বাল্ব ব্যবহার করলে সেখানে 15 লাগে, এখানে লেখা আছে 15 ps লাগে হচ্ছে, নাইলে ফ্ল্যাশ বাল্ব কাজ করবে না, মানে আপনি ফ্ল্যাশ করলেন পানি বের হবে না। আমি 23 তলা পর্যন্ত তো পুরোটুকুই দেব, তাইলে এখান থেকে এই 61 ফিট, ঠিক না? জি স্যার। তাইলে 61 ফিট পর্যন্ত পানি আপনি উপরে উঠবে নিচ থেকে, তারপরে কিন্তু আর পানি পাবেন না। আপফ্লো যদি করেন মানে মেইন লাইনের থেকে আপনি কোনো কিছু না যোগ করেই পানি, আমি ওভারের ট্যাঙ্ক ইউজ করছি না,
মানে নিচ থেকে মেইন পাইপলাইন যদি ব্যবহার করি সেখানে তাহলে 61 ফিট পর্যন্ত পানি আপনি পাবে, মানে 5 তলা পর্যন্ত বা সর্বোচ্চ 6 তলা পর্যন্ত বা 5 তলাই ধরে, তারপরে কিন্তু আর পাবে না। পাবে না স্যার। না স্যার। তাহলে আপ ফিট ফ্লো এই 23 তলা 25 তলা বিল্ডিং এর জন্য প্রযোজ্য না। না স্যার। এটাই বোঝানোর জন্য এটা দেখাইছি। কিছু বুঝলেন না? এখন আসেন আমরা কি করছি দেখেন। প্রেসার অ্যাভেলেবেল ফর ফ্রিকশনাল লস কতটুক দরকার সেটা বের করার জন্য এই ফর্মুলা 50 - 4 হলো প্রেসার অ্যাট মিটার, মিটারেরটা বাদ দিয়ে দিলাম। আমরা মিটারে কত ধরছিলাম? 3.5 ধরছিলাম, ওইটা 4ও ধরতে পারেন, কোনো অসুবিধা নেই, একটু বেশি ধরে নিলাম। আর 0.4.7 8 হলো কনসিডার যে ফ্ল্যাশ বাল্ব আমরা 8 ফিট ধরে নিয়ে কাজ করছিলাম, দেখছিলেন? এই যে 8 ফিট দেখছিলেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ 8 ফিট। 8 -1 ধরলাম ব্রাঞ্চের জন্য, তাইলে এই বাকিটুক 50 থেকে এই পুরাটুক বাদ দেন, কত হয়? এইচ হলো কত? এইচ হলো 61 বা 60 বা 50 ধরেন না, তাইলে অতটুক হলে আপনি পারবেন, তারপরে আর পারতেছেন না। এটা হচ্ছে আপ ফিটের জন্য এই ফর্মুলাটা। এখন ডাউন ফিট, ডাউন ফিট হলো উপর থেকে পানি ছেড়ে দিচ্ছেন, পানি ছেড়ে দিচ্ছেন। ফ্রিকশনাল লসের জন্য কতটুকু অ্যাভেলেবেল? 0.43 মাইনাস প্রেসার অ্যাট দ্য ফিচার, প্রেসার কত? 8 দরকার, প্রেসার অ্যাট দ্য ব্রাঞ্চ 1, তাইলে এখান থেকে দেখেন কতটুকু দরকার, এত পার ফিটে অ্যাভেলেবেল। কিছু বোঝা গেল কি? জি স্যার। তাইলে আমরা দুটো মেথড এই ফ্রিকশনাল লস কিভাবে ক্যালকুলেট দেখেন। ফ্রিকশনাল প্রেসার অ্যাভেলেবল ফর ফ্রিকশনাল লস ডিভাইড বাই টোটাল লেন্থ অফ দ্য পাইপ। টোটাল লেন্থ কত বের করেছিলাম? টোটাল লেন্থ আমরা বের করেছিলাম এখানে কত ফিট? টোটাল লেন্থ হলো কত পার ফ্লোর হচ্ছে 25, তাহলে 250, ঠিক আছে। আর যতটা ফিউচার 50% ফিউচার ইউনিট ধরে নেন, তাহলে 250 ইয়া যোগ করে যা আসে তত 50% ধরে। আপনি কথাগুলি বোঝা যায় কিনা? টোটাল লেন্থ ক্যালকুলেশন করেছি না আমরা? জি স্যার। করেছি আমরা আগে টোটাল লেন্থ বের করা দেখাইছি। জি স্যার, আমরা করে আসলাম। হ্যাঁ করে আসছি, সেই জন্য আর আমি পুরাতন জিনিসে যাচ্ছি না। তাইলে ফ্রিকশনাল লস পার 100 ফিট কিভাবে বের করব? আমরা কিন্তু আপ ফ্লোতে যাচ্ছি না, ডাউন ফ্লোতে ক্যালকুলেশন করছি। 0.434 -8 -1। তাইলে ধরেন একটা জিনিস দেখাচ্ছি, 25 তলা এবং 24 তলার জন্য দেখাই। ভালো করে লক্ষ্য করেন। হ্যালো। জি স্যার, শুনতেছি স্যার, বলেন। হ্যাঁ ভালো করে লক্ষ্য করেন। তাইলে কি করছি? প্রথম হলো আমরা ইফ সেট আপ দ্য ট্যাঙ্ক ইন 24 ফিট ভার্টিক্যালি অ্যাবভ দ্য টপ, মানে টোটাল টপ ফিচার ইউনিটের থেকে 24 ফিট উপরে আছে বাথরুম থেকে। তো হরাইজন্টাল পাইপ ইজ অলসো ওয়ান সেকশন। এখন এখানে কি করতেছি দেখেন, 24 ফিট ইন্টু 0.434 -8 -1 গুণ করলে কত, ইয়া করলে কত? 1.4 PSI আসে কিনা? জি স্যার। আসতেছে? আসতেছে? জি স্যার। হ্যাঁ 24 ফিট। তারপরে কি করতেছি দেখেন, 34 ফিট কেমনে পাইছি? কি বলতেছি, বাথরুমের ফিটিংটা টপ ফ্লোরের থেকে প্রত্যেক ফ্লোর কত? 10 ফিট। আর ট্যাঙ্কটা আছে টপ ইয়া থেকে কত? 24 ফিট উপরে, যোগ করলে কত হয়? 34। 34-এর 50% নেন,
যোগ করলে টোটাল এটা আসে 51 ফিট। 17, 34, 17, 51। 51। তাইলে আমি কি করতেছি 1.4 psi প্রেসার হচ্ছে অ্যাভেলেবেল আছে পার 100 ইন্টু, তাইলে পার 100 ফিটে 2.86 psi 2.8 psi প্রেসার আপনি ইউজ করতে পারবেন টপ ফ্লোরের জন্য। কিছু বোঝা গেল কিনা আগে বলেন। এটা হলো 25 তলার জন্য। 25 তলার কাউন্ট কিভাবে করছি আগে দেখেন। দেখেছেন আগে বলেন। জি স্যার। কেন লাগবে? জি স্যার, দেখি স্যার। দেখছেন হিসাবটা দেখছেন? এবার দেখি একটা চিত্র দেখাচ্ছি। চিত্রটা সামনেই আছে। এখানে দেখেন লেখা আছে প্রেসার ড্রপ পিএসআই পার 100 ফিট অফ দ্য পাইপ লেখা আছে, আর এদিকে আছে ওয়াটার ফ্লো গ্যালন পার মিনিট লেখা আছে কিনা? জি স্যার। ঠিক আছে না? জি স্যার। জি স্যার। খুব ভালো করে লক্ষ্য করছেন, আপনারা কিন্তু লক্ষ্য করে ফেলছেন। এইবার আসেন, দেখছেন একই জিনিস, এদিকে গ্যালন পার ফ্লো, এদিকে প্রেসার ড্রপ পার 100 ফিট লেখা আছে কিনা? আপনি কত পাইছেন? 2.8। আপনি কত পাইছিলেন? কত পাইছিলেন? 2.8 পার 100 ফিট। এটা মনে রাখেন। ওকে স্যার। ঠিক আছে, রাখলেন। রাখছেন। এটা ছবি যদি ক্লিয়ার না আসে, এটা আসে, এটা ক্লিয়ার আসে। কোনটা আসে? এর আগেরটা স্যার। এর আগেরটা ক্লিয়ার। জি স্যার। এখানে দেখেন দুটো দাগ আছে, এরকম একটা দাগ, এরকম একটা দাগ আছে। দেখেন এরকম একটা দাগ আছে, এরকম একটা দাগ আছে। একখানে লেখা হয়েছে 1.2 মিটার পার সেকেন্ড অথবা 4 ফিট পার সেকেন্ড, এখানে আছে 8 ফিট পার সেকেন্ড অথবা 2.4 মিটার পার সেকেন্ড লেখা আছে কিনা? চোখ ভালো করে লক্ষ্য করেন। লেখা আছে? জি স্যার, পাইছি স্যার। কোথায়? জি স্যার, জি স্যার, জি স্যার, পাইছি স্যার। এই যে স্যার, এই দুইটা স্যার, মানে এদিকে স্যার। এইদিকে আমি বুঝছি, আপনি বুঝছেন কি বুঝেন নাই এটা আমি বুঝেছি। দেখেন 8.8 ফিট পার সেকেন্ড অথবা 2.4 মিটার পার সেকেন্ড, আর নিচে আছে। তার মানে কি 8 এর উপরে যেতে পারবেন না, 4 এর নিচে আসতে পারবেন না। কেন? 8 এর উপরে যদি যান, কল মানে এত ফ্লো হইলে কল খুলে বাইরে চলে আসতে পারে, বা আপনি কলের নিচে হাত দিলে হাতে ব্যথা পাবেন, কারণ পানি এত জোরে পড়বে আপনি বলবেন যে ব্যথা লাগে। কারণ আপনাদের তো আলালের ঘরে দুলাল, তো আপনাদের তো হাতে একটু ব্যথা লাগলেই চিৎকার করেন। কষ্ট করে তো খান নাই, কোনোদিন বাজারে যান নাই, সব মা ফিডার দিয়ে দুধ খাওয়ায় দেয়, ভাতও পারলেন নেলা দিয়ে খাওয়ায় দেয়, তো আরামে দিন কাটাইছেন। খাওয়ার টেবিলে আসছে, কোনোদিন কষ্ট কইরা নিজে পাক কইরা খাইছেন? খান নাই। তো সেই জন্য আপনাদের জন্য বলা হয়েছে 8 ফিট পার সেকেন্ডের বেশি পানি আপনাদের রয়ে আপনারা হাতে কষ্ট পাবেন। আবার 4 ফিট পার সেকেন্ডের নিচে হইলে আপনারা অল্প পানি পাবেন, এটাই আপনাদের আবার ধৈর্য হারা হয়ে যাবেন। আপনাদের তো পেশান রাখার কোনো ইয়া নাই, একটু হইলেই খেপে গিয়া মানে আপনি বড় লিডার এটা শো করতে চেষ্টা করেন। তো সেই জন্য আমেরিকানরা তো জানে আমাদের সাইকোলজি। আমেরিকান বাবারা বলছে যে ঠিক আছে, এদেরকে 8 এর নিচে বেশি দিও না, 4 এর নিচে যেন না আনে আসে। এরা আবার কলবল ভাঙ্গা ফেলাইতে পারে, বাথরুমও ভাঙ্গা ফেলাইতে পারে। ক্লিয়ার?
তো সেই জন্য আমরা এই রেখার ভিতরে আছি। তো আমরা পাইছি 2.8। 2.8 মানে এই যে এখানে দাগ দেন এর করসপন্ডিং উপরের দিকে চলে যান। কারণ 2.8 হলো আমাদের ফ্রিকশনাল লস পার 100 ফিট। তাহলে এখানে বরাবর যাইতে থাকি 4 এর উপরে কোথায় গেলাম, এইসব জায়গায় 4 এর উপরে। আর আমার কত গ্যালন ছিল? আমার মোটামুটি 60 থেকে 70 70। এখানে দেখেন এই যে যেখানে কাটসার রাখছি দেখা যায়। জি স্যার। তাইলে আমার মোটামুটি আড়াই থেকে 2 ফিট 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি এর মধ্যে যদি পাইপ লাইন রাখি তাইলে এটা ওভারকাম হয়ে যাবে। পাইপের সাইজ কত হলো? 2 ইঞ্চির থেকে নিচে না, আবার 2.5 ইঞ্চির উপরে না, তাহলে 2.5 ইঞ্চিটাই রাখলাম। কি এতটুকু কি বোঝা গেল কি? হ্যালো, জি স্যার। তাইলে আমরা কিভাবে ব্যবহার করছি এটার ক্ষেত্রে পেলাম। এটা হলো কয়তলার জন্য। এখানে আরো সুন্দর চিত্র দেখা যাচ্ছে। এখানে দেখেন, এখানে দাগ করাই আছে। তো এখানে আমরা এখানে ডায়ামিটারটা বের করতে পারি। আবার সিমিলার ওয়েতে 23rd ফ্লোর মানে 24 তালা যেটা, সেখানে কি করছি দেখেন, আমরা কি করছি 24 তালা হয়েছে, 1 তালা উপরে গেল, তারপরে তালা 9 ফিট, তারপরে তালা 9 ফিট, এটারে 0.43 দিয়ে গুণ করছি, -15 -1, এটা করে 1.6। এটা 15 না দিয়ে এইটাও ধরতে পারেন, কোনো অসুবিধা নেই। তাইলে যে প্রেশারটা থাকবে তারে আবার আমরা এইভাবে কনভার্ট করে নিয়েছি, করে আগের মতো করে আবার আমরা বের করতে পারি সাইজ। কি করতে পারি? জি স্যার। এখানে একটা জিনিস দেখেন যে আপনি যত নিচে যাবেন এই জিনিসটা বাড়তে থাকবে, কারণ এটা বাড়তেছে। দেখেন এটা এখানে যদি 8 দেন, এখানে যদি 8 দেন কত আসে দেখেন তো, আপনি হিসাব করেন, এটা বেড়ে যাবে। কত আসে দেখেন, 24 99.434 -8 -1 করেন তো কত আসে? সাত বেড়ে যাবে। কথাটা বোঝা গেল কি? জি স্যার। 7 বেড়ে যাবে না? জি স্যার। হ্যাঁ, 8.688 হবে। কি ঠিক আছে না? জি স্যার। তাহলে নিচেরটা করেন, 8.68 ইন্টু 100 ডিভাইড বাই 34 প্লাস 15, এই ভাগটা করেন, কত হয়? আপনাদের হাতে কলমে শিখাই। প্রেশার তো বেড়ে গেছে স্যার, 12.13 PSI। এখানে কত আসে? এটা করলে কত? এখানে কত আসে? 12.13 PSI। পিএসআই পার 100 ফিট। জি স্যার। এখানে 12 পয়েন্ট কত আসে? 7 ধরলে স্যার 8.68। হ্যাঁ ধরলে এত ঠিক আছে, যাই আসো, কত আসছে? 12। জি স্যার। 12। এইবার আসেন, এইটাই খেলাটা দেখানোর জন্যই আমি করেছি।
ইঞ্জিনিয়ার হচ্ছেন ভালো করে ইঞ্জিনিয়ার দেখেন কই দেখেছি দেখছেন এখানে দেখেন আগে আসছে এখানে 2.5 থেকে 2 এখন আপনি 12 এর দিকে চলে যাচ্ছেন এই 10 এর দিকে 10 এ যদি 60 এর কাছাকাছি যান আপনার 70 এর কাছাকাছি যান দেখেন ফ্লো অনেক আপনার এত ফ্লো তো দরকার নেই আপনার ফ্লো আর এই 10 এর ইয়াতে দেখেন আপনার সাইজ কত 1 ইঞ্চি থেকে 1.4 ইঞ্চি এটা এখানে এসে শেষ করে দিতে পারেন দেখেন দেখছেন 1.4 ইঞ্চি মতো লাগে 1.25 লাগে না জি স্যার ডায়া কমে যাবে স্যার। ডায়া কমে যাচ্ছে ডাইলে কি করছে উপরে ডায়া বেশি লাগতেছে নিচে ডায়া কম লাগতেছে কি ঠিক না জি স্যার। তো আপনি কেন যত উপর থেকে পানি ফেলতেছেন তত তো প্রেসার গেইন হচ্ছে কারণ 0.43 ওই হাইটটা তো বাড়তেছে ঠিক আছে না জি স্যার। এই জন্য আমরা কি করি যখন ডাউন ফিট করি উপরে পাইপ মোটা রাখি নিচের পাইপ ছোট রাখি উপরের 5 তলার জন্য পাইপ আস্তে আস্তে ছোট করতে থাকি আর নিচের তলার জন্য পাইপ একেবারেই ছোট করে ফেলি ক্লিয়ার এই জিনিসটা বুঝেছেন কি জি স্যার বুঝতে পারছি। এই জিনিসটাই হলো আমরা বুঝি না যদি এটা যদি না করেন তাহলে নিচের তলায় শুধু পানি পাবে উপরের তলাগুলি পানি পাবে না ক্লিয়ার জি স্যার। তাহলে আজকে এতটুক থাকুক আপনারা এই জিনিসটা আমি পাঠিয়ে দেব আপনাদের ইমেল নাম্বার আমাকে আমার ইমেল নাম্বার আপনাদের জানা আছে জি স্যার। হ্যাঁ আপনারা জানেন আমার ইমেল নাম্বার জি স্যার। তাইলে আমাকে একটা ইমেল করে দিবেন আপনাদের এই ক্লাস নোটটা পাঠিয়ে দেব বেসিক কনসেপ্টটা কি বুঝেছেন জি স্যার আরো প্র্যাকটিস করতে হবে স্যার। প্র্যাকটিস না এটা হয়েছে আপনারা জিনিসটা আমি ধরিয়ে দিয়েছি এটা যখন এখানে এক কিছু কথা লেখা আছে দেখেন লো ভ্যালোসিটি pipe less than 0.5 meter per second can causes the precipitation and 5 meter per second can causes the precipitation of sand মানে 0.5 এর উপর 5 এর উপরে হইতে পারবে না 0.5 এর নিচে হইতে পারবে না এই কথাটা এখানে লেখা আছে আর আরেকটা জিনিস আপনাদের দেখাই সেটাও এই যে এখানে দেখেন এই যে কিছুক্ষণ আগে যে জিনিসটা দেখাইছি সেই জিনিসটা এখানে কি লেখাইছি দেখেন এখানে নরমাল ফ্ল্যাশ ইউজ করতে বলছি আর পরের দিকে গিয়ে 15 বাদ দিচ্ছি তাইলে আপনি যে কোনো ফ্ল্যাশ ব্যবহার উপরের তলায় নরমাল ফ্ল্যাশ ব্যবহার করতে বলতেছি কিছু বুঝেছেন জি স্যার। এটা আমরা করে থাকি তাতে কি হয় উপরের তলা পানি পায় ক্লিয়ার জি স্যার তাইলে আজকে এতটুকু থাক আমাকে একটা ইমেল করবেন রাত্রেবেলা আপনাকে পাঠিয়ে দেবো জি আর জি স্যার আপনারা আমার পাঠিয়ে দিব স্যার হ্যাঁ আর কালকে না হলে পরশুদিন আবার একটা ক্লাস নিয়ে নেব স্যার পরশুদিন দিন স্যার কালকে স্যার ক্লাস স্যার একটা পরশুদিন নিয়ে নেব হ্যাঁ জি স্যার জি স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম